দেখো বস্তা দেখো, বাজারে গেছিলাম পুরো খালি হাতেই গেছিলাম, আসার সময় বস্তায় করে আনতে হয়েছে। কি আনতে কি মানে বস্তায় কি আছে তা দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। চলো ভিডিওটা দেখতে হবে। কালকে মানে শনিবার দিন বিকেলবেলা সবাই মিলে বেরিয়েছিলাম একটু বাজার করতে। তো বাজারের ভিতর থেকে হয়ে ঘুরে চলে এলাম স্টেশন, এটা হচ্ছে আমাদের সন্তোষপুর স্টেশন। এবার সন্তোষপুর স্টেশনে কেন এলাম চলো দেখাচ্ছি। তো এখান থেকে সোজা দেখো আমি আমলকি নেব, কত মাসে জিজ্ঞাসা করলো আমলকি লাগবে কি না, তো আমি বললাম হ্যাঁ আমলকি লাগবে। তো আমলকি নেওয়ার জন্য এখানে বসে পড়লাম বাছাই করতে। তো আমি নিচ্ছিলাম থেকে কত মশাই বললো তুমি সরো, কারণ যেহেতু এক হাতে ক্যামেরা ছিল মানে মোবাইলটা ছিল, অসুবিধা হচ্ছিলো আমার বাঁচতে, এদিকে ভিডিও করতে হচ্ছে। তো কত মশাই বললো তুমি সরো তাহলে আমি গিয়ে বেছে দিচ্ছি। তো তারপরে কত মশাই আমলকি বেছে দিচ্ছিলো। এবার বলি আসল কথা হলো এটাই যে আমাদের এই সন্তোষপুরে এলে মানে বিকেলবেলাটা কেন সারাক্ষণেই তোমরা বুঝতেই পারবে না যেটা স্টেশন না, এটা কোনো বড় একটা মার্কেট। কি নেই যেখানে নেই তোমরা পাবে না, মানে এ টু জেড সব কিছু পাবে স্টেশনের উপরে। তো দেখো এই দেখো দেখেছো পুরো সবজি নিয়ে একবারে একটা সাইডে একটা মাথার দিকে শুধু সবজি, আর বাকি যেদিকে আছে সেদিকে তোমার জামা কাপড় মানে নানান রকমের জিনিস যা যা দরকার হয়, পুরো শপিং মল একটা সন্তোষপুর স্টেশনটা। সত্যি হাসিও পায়, অচেনা লোক যদি কেউ আসে না সে কনফিউজের মধ্যে পড়ে যাবে যে এটা স্টেশন নাকি কোনো বাজার, সবজি বাজার। দেখো বিশ্বাস না হলে দেখো, ওই দেখো ট্রেন ঢুকছে দেখেছো সন্তোষপুরে, আর আমরা কিন্তু পাশেই দাঁড়ানো আছি। তো এটাই ট্রেনটা শিয়ালদা যাবে। ট্রেনটা সামনে থেকে যখন যাচ্ছিলো মনে হচ্ছিলো ট্রেনে উঠে পড়ি, উঠে চলে যাই ঠাকুরনগরে। অনেক দিন হলো যাই না বাবার বাড়িতে, তবে বেশি দিন হয়নি কিন্তু তবুও। যাই হোক এই দেখো ট্রেনটা বেরিয়ে গেল সামনের থেকে। তো এই জন্য তোমাদের সন্তোষপুর স্টেশন বললাম যে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে পার করে চলে এলাম এই সাইডটা, আমরা ছিলাম 2 নম্বরে, এবার 1 নম্বরে এলাম। 1 নম্বর থেকে রেল লাইনের সাইড থেকে এসে এখানে একটু সবজি নিলাম, যেখান থেকে কি নেওয়া যায়। এই দেখো সাইড থেকে কীভাবে ট্রেন যাচ্ছে, এদেরও কিন্তু একটা রিস্ক আছে কি বলো। আর এই যে সবাইকে নিয়ে দাঁড়িয়ে আছি আমি। এটাকে দেখো আমার ঘাড়ে এসে একদম গাড়ি গাড়ি আছি, আমি হাত ধরেই আছি, এসে আমার গাড়ির উপর কত হলো বাবা গাড়ি আসছে কিন্তু। তারপরে এখান থেকে চলে গেলাম একটু ফলের দোকানে, সেখান থেকে কয়েকটা ফল নেব 2 ভাইয়ের জন্য। তো এখান থেকে একটু ফল নিয়ে তারপরে দেখো বাজারের ব্যাগ নিয়ে আসি। দেখো অবস্থা সব হাতে হাতে, তোর হাতে দেখা এই নে ভাই, দেখা এই পয়সাটা নিয়ে হাতে হাতে ভুলে গেছি বাজারের ব্যাগ আনতে। ছেলের জন্য ফল হলো, এবার আমি খাবো কি, আমার তো ভালো লাগে এইসবই ভাজাভুজি। তো আমি এখান থেকে নিয়ে নিলাম খাস্তা কচুরি। তো এখান থেকে খাস্তা কচুরিটা নিয়ে এবার নেক্সট চলে গেলাম এই দোকানে, এখান থেকে নিয়ে নেবো বড়ো ছেলের জন্য, যেহেতু চিকেনটা ভালোবাসে তোর জন্য নিয়ে নিয়েছি। তো এরপরে হলো সে ব্যাগের কাহিনী, ব্যাগটা কেন নেওয়া হলো এবার দেখো। আমার বড় আর কিছু পায়নি, বস্তা নিয়েছে দোকান থেকে, বস্তায় করে নিচ্ছে সব মাল। ওই যে দেখো অবস্থা, চলো এটা হচ্ছে শাস্তি বাড়ি থেকে ব্যাগ না নিয়ে আসার। এবার গিয়ে হয়ে গেছে যা টুকটাক কাজ ছিল বাজারে, এখন বাড়ির দিকে রওনা দেবো। কথা বসে দেখে টোটো নিয়ে আসতে গেছে আমাদের এখানে দাঁড় করিয়ে, টোটো নিয়ে আসুক, টোটোতে এবার উঠে পড়বো।